জুলাই বিপ্লবের আসামিরা মুক্ত, নির্বাচনের আগে বড় চক্রান্ত। স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর জুলাই বিপ্লবের জেরে তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল, কিন্তু অবিশ্বাস্য দ্রুততায় তারা কারাগার থেকে মুক্তি পাচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের এই গণহারে জামিনপ্রাপ্তি কি নিছকই আইনি প্রক্রিয়া, নাকি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র? জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হত্যা, হামলা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে প্রায় ৪৩,০০০ নেতাকর্মী গ্রেপ্তার হলেও ১ বছরে জামিন পেয়েছেন ৩১,০০০-এরও বেশি। গুরুতর মামলার আসামিদের জামিনের কারণ দেখানো হচ্ছে অসুস্থতা বা বয়স্ক। পুলিশ সূত্রের দাবি, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য উপস্থাপন করা যাচ্ছে না। আবার কিছু সুবিধাবাদী আইনজীবী জামিন বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। পুলিশের আশঙ্কা, এই গণমুক্তির ফলে ফ্যাসিবাদী শক্তি আবারও সংগঠিত হয়ে আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। গত ১৫ বছর যারা বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে, তারা মুক্ত হলে সমাজে অস্থিতিশীলতা আরও বাড়বে। প্রশ্ন উঠেছে, এই জামিন বাণিজ্যের পেছনে কি বিদেশি শক্তি, যারা এই ফ্যাসিস্টদের রক্ষা করতে চায়, তাদের কোনো প্রভাব কাজ করছে? গণহারে মুক্তিপ্রাপ্ত ফ্যাসিবাদের এই দোসররা কি নির্বাচনের আগে বড় কোনো ধরনের রাষ্ট্রবিরোধী তৎপরতা শুরু করবে?